পয়লা জুন থেকেই বিরাট সুখবর, কারণ রেশনে পাবেন এবার আটার পরিবর্তে গম। অর্থাৎ আগে যে সিস্টেমটি চালু ছিল সেটি কিন্তু বিজেপি সরকার আসার পরে সেম সিস্টেম চালু হলো। এবার এখানে আরও একটি বড় ঘোষণা রয়েছে, যেখানে বলা হয়েছে অনেকেই কিন্তু এই রেশন থেকে বঞ্চিত হতে পারেন। এবার কারা কারা হবেন এবং পয়লা জুন থেকে যে গম দেওয়া হবে সেটাই বা কারা কারা পাবেন, সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আপনাদেরকে সরাসরিভাবে জানিয়ে দিই যে রেশন নিয়ে কি সুখবর দেওয়া হয়েছে। জুন থেকে রেশনে আটার বদলে দেওয়া হবে গম ঘোষণা। আগামী জুন মাস থেকেই রেশন দোকানে আটার বদলে গম দেওয়া হবে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বুধবার বিধানসভায় এসে বিধায়ক পদে শপথ নেন তিনি। তারপরই খাদ্য দপ্তর কার্যক্রম এবং আগামী পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। ইতিমধ্যে দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক দফা বৈঠক করেছেন অশোকবাবু। আগামী দিনে রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করে খাদ্য দপ্তরের নতুনভাবে সাজাতে চান তিনি। প্রথমেই খাদ্যমন্ত্রী জানিয়েছেন দুর্নীতির সঙ্গে কোনো অবস্থায় আপোষ করা হবে না। দুর্নীতি পুরোপুরি বন্ধ করে স্বচ্ছ খাদ্য সরবরাহ ব্যবস্থা করে তোলাই প্রধান লক্ষ্য। এই সূত্রে খাদ্যমন্ত্রী জানান, জুন মাস থেকেই রেশন দোকানগুলিতে আর আটা দেওয়া হবে না। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা FCI থেকে যে গম পাঠানো হয় তা রেশন দোকানগুলির মাধ্যমে গ্রাহকদের সরবরাহ করা হবে। সঠিক মাপ ও গুণগত মান অক্ষুণ্ণ রেখে গম পৌঁছাবে সাধারণ মানুষের কাছে। খাদ্য দপ্তর সূত্রে খবর যে আটা উৎপাদনের জন্য পুরো খরচাটাই করতে হয় রাজ্য সরকারকে, তাই আটা বন্ধ হলে রাজ্য সরকারের খরচও বাঁচবে। জানা গিয়েছে, বামফ্রন্ট সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন পরেশ অধিকারী। সেই সময় তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তার বিশেষ আগ্রহে রেশন গ্রাহকদের গমের বদলে আটা দেওয়া শুরু হয়। এর জন্যই কেন্দ্রের তৎকালীন UPA সরকার কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছিল রাজ্য। তবে শুধুমাত্র সংশোধিত এই রেশন এলাকায় আটা দেওয়া হতো। জেলা, শহর এবং গ্রামাঞ্চলে এই সংশোধিত এলাকার মধ্যেই পড়ে। তাছাড়া রাজ্যে যেসব রেশন গ্রাহক জাতীয় প্রকল্পের আওতায় আছেন তারাই কেবল গম বা আটা পান। এই ধরনের গ্রাহকদের সংখ্যা প্রায় 6 কোটি। গম থেকে প্রতি কুইন্টাল আটা উৎপাদন করতে হয় 135 টাকা খরচ হতো। 97টি নথিভুক্ত ফ্লাওয়ার মিল বিভিন্ন জেলায় আটা উৎপাদন করত। এবার খাদ্য দপ্তর থেকে গম সরাসরি এই ফ্লাওয়ার মিলে পাঠিয়ে দেওয়া হতো, যেখানে আটা উৎপাদন করতে এবং প্যাকেটবন্দি করা হতো। রেশনের এই আটার মান নিয়ে অভিযোগ দীর্ঘদিনের, কারণ খাদ্যমন্ত্রী আরও জানিয়েছেন কয়েকদিন পরে থেকেই তিনি সারপ্রাইজের ভিজিটে যাবেন। এদিকে রেশনের আটার বদলে গম দেওয়ার সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তার কর্তব্য আমাদের এই দীর্ঘদিনের আন্দোলনের জয় হোক। আশা করি সমস্তটাই বুঝতে পেলেন যে এতদিন যেভাবে রেশনে গমের বদলে আটা দিয়ে আসা হয়েছে, কিন্তু এর আগে এই গম দেওয়াটাই কিন্তু প্রচলিত ছিল রেশনে, কিন্তু মাঝে বেশ বামভোট যখন আসে সেই ক্ষেত্রে কিন্তু এই আটার ব্যবস্থাটা চালু করা হয়। তবে ইতিমধ্যে কিন্তু আটা তুলে দেওয়া হলো এবং পয়লা জুন থেকে আপনারা প্রত্যেকেই রেশনে কিন্তু গম পাবেন। সঠিক একটা মাপ থাকবে, সেই মাপ অনুযায়ী আপনারা পাবেন আপনাদের যে ডিলার রয়েছে সেখান থেকে। আশা করি সমস্তটাই বুঝতে পারলেন। যদি কারো কোনো রকম বুঝতে কোনো সমস্যা থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।